রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার লেন্সে দেখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সকালে BIISS-এ রোহিঙ্গা সংকট নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় সংলাপের উদ্বোধনী সেশনে তিনি আরও বলেন, 10 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অবশ্যই জরুরি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে রাষ্ট্রবিহীন এই বিশাল সংখ্যক মানুষের ক্যাম্প ও তার আশপাশে এরই মধ্যে নানা রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এসব ঘটনা কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি বলে উল্লেখ করেন তিনি। এ সময় জাতিসংঘ শরণার্থী সংস্থার আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়ার কথা বলেন। সংলাপে জাতিসংঘ ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকেই সংকটের টেকসই সমাধান বলে উল্লেখ করেন। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরো প্রশংসিত হবে। রোহিঙ্গা সংকটের সাথে নিরাপত্তা বিষয়টা সরাসরি জড়িত। প্রতিদিনই আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকি বাড়ছে এটা নিয়ে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনই মাদক পাচার, মানব পাচার ও চোরাকারবারিদের সামাল দিতে হচ্ছে।